হ্যাপি বার্থডে। হ্যাঁ আমি ওর থেকে নিয়ে নেবো, কেটে দাও। পার্টিতে যাব আর তার আগে একটু সাজবো না, সেটা কি কখনো হয়? আর সাজগোজটা সব মেয়ের কাছেই আলাদা একটা ইমোশন, সেটা নতুন করে বলার কিছুই নেই। তো আমরা রেডি হয়ে গেছিলাম গিফটস নিয়ে। প্রথমে একটা ইনভিটেশনে চলে গেলাম, সেটা ছিল ওর বন্ধুর ছেলের জন্মদিন। তো আমরা গিয়ে দেখছি কেক কাটিংটা হয়ে গেছে, কারণ বাচ্চাদের পার্টি, সব বাচ্চারা এসেছিলো আগে, কেক কাটিংটা হয়ে গেছে। তো এই যে আমাদের ছিল বার্থডে বয়, সে মায়ের কাছে এখন কেক খাচ্ছে। তারপর ছেলের বাবা মানে ওর বন্ধু এসে আমাদেরকে কেক দিয়ে গেল। তো আমরা ঘরে বসে খাচ্ছিলাম। তো এই যে বার্থডে বয় একবার ভেতরে ঢুকছে, একবার বাইরে বেরোচ্ছে। আমাদেরকে দেখে একটু লজ্জা পাচ্ছিল, যেটা হয় আর কি। গিফটস পেয়েছে, এখন সব গিফটস খোলো। এইদিকে ওর সব দাদা দিদিরাও চলে এসছে ওর গিফটস দেখবার জন্য। তো একে একে সব খুলে আমাদেরকে দেখাচ্ছে তার এই গাড়িটা নাকি খুব পছন্দ হয়েছে। বাচ্চাদের আর কি, খেলনা পেলেই খুশি হয়ে যায়। তো সেখান থেকে যেহেতু আমাদের আরেকটা ইনভিটেশনে যেতে হতো, তো ফার্স্টে আমরা খেতে চাইনি, কিন্তু ওর বন্ধু জোর করে আমাদের কিছু না খাইয়ে আসতেই দেবে না। তো সেদিন ছিল রামনবমীর পুজো, তো নিরামিষই ছিল। তো আমরা শুধুমাত্র পোলাও আর পনিরটা খেয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। তো তারপর সেখান থেকে আমরা সোজা চলে গেলাম বিএম গ্র্যান্ডে, যেখানে ছিল আমাদের সেকেন্ড ইনভিটেশন। এটা ছিল ওর একটা বন্ধুর ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি। তো আমরা সেখানে হল খুঁজে সেখানে পৌঁছে গেলাম। ঢুকেই দেখছি সবাই খেতে বসে গেছে, আর সেখানে সব ওর বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তো আমরা বেশ ভালো টাইমে পৌঁছেছিলাম। আর ওইদিকে তখন চলছিল মালা বদলে ফটো সেশন। তো ফটো সেশন হচ্ছিল, এই যে দেবাঙ্কুশদা আর মধুমিতা, দুজনকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে নিউলি ম্যারিড কাপল। দুজনের আগামী জীবনের জন্য অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল, দুজনে খুব ভালো থেকো। তারপর মালা বদলটা হয়ে গেল, তারপর ফটো সেশন চলতে থাকলো কিছুক্ষণ ধরে। তারপর কেক কাটিংটাও হয়ে গেল। তারপর কেক কাটিংয়ের পরেই আমরা বললাম চলো এবার গিফটটা দিয়ে আমরা একটু ছবি তুলে নিই। তো তারপর গিফটটাও দিয়ে দিলাম, তারপর আমরা কিছু ছবিও তুলে নিলাম সেখানে একসাথে 4 জন মিলে। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম স্টার্টারের দিকে। তো সেখানে ক্যাটারিংয়ের দাদা সেই মুহূর্তে ছিল না, তো প্রলয় দা, এটা ওর একটা ছোটোবেলার বন্ধু, খুবই ভালো। তো সে বললো যে আমি দিয়ে দিচ্ছি। তো ভালো কথা, আমরা সেই দাদার থেকেই নিয়ে নিলাম। তো আমি আর এক্সট্রা প্লেট নিইনি, কারণ পেট ভরেই ছিল ওখান থেকে, আমি বলেইছিলাম আমি বেশি খাবো না। তো আমি আর ওই একই প্লেট থেকে শেয়ার করছিলাম। তো তারপর যাই হোক, আমি আমার বরকে বললাম তোমারই তো সব ভিডিও হয়ে গেল, আমাকে একটু ভিডিও করে দাও। তো যাই হোক আমারও একটু ভিডিও করে দিল। তারপর আমার বর এই যে মকটেল নিয়ে নিল, যা মকটেল নিতেই ঢাকনা খুলে গেল। তো যাই হোক, তারপর আমরা কিছু গ্রুপ ফটো তুলে নিলাম একসাথে সবাই মিলে। তো সেখানে ওর একটা বন্ধুর বাচ্চাও ছিল, খুবই কিউট। তারপর আমাদের সবার অনুরোধে প্রলয়দা তার এই বিখ্যাত ড্যান্স জামালকুতো গানের নাচটাও দেখিয়ে দিল। সত্যি আমরা খুবই আনন্দ করেছি সেদিন। তো লাস্টে যাই হোক ডিনারের জন্য প্লেট নিয়ে নিলাম। তো সেখানেও সেম এক প্লেটেই শেয়ার করব, কারণ আমি তেমন কিছু খেতে পারবো না। সেদিন আমাদের আরেকটাও ইনভিটেশন ছিল, যেটা ছিল শ্রাদ্ধের, সেটা দুপুরেই ছিল আমাদের। তো শ্রাদ্ধ বাড়িতে আর ব্লগ এটা নিয়ে আর কথা না বলায় আমার মনে হয় ভালো। তারপর ভেটকি কাটলেট ছিল সেখানে, আমরা একই প্লেটে দুজনেরটাই নিয়ে নিয়েছিলাম। তারপর ছিল ফ্রায়েড রাইস, এটা একটু অন্যরকম ছিল। তো ফার্স্টে আমার বর নিতে চায়নি, তো আমার একটু অন্যরকম জিনিস ট্রাই করতে ইচ্ছা করলো, তো অল্পই নিলাম। তারপর ভাত, পনির বাটার মশলা, দই কাতলা সব স্কিপ করে আমার বর চলে গেল ডাইরেক্ট মাটনে, কারণ ওর মাটন খুবই ফেভারিট। তো সেখানে মাটন নিয়ে আমরা এদিকে খাচ্ছি। তো খেতে খেতে আমরা একটু ভিডিও করে নিলাম। তো তারপর ওইদিকে ডেজার্টে ছিল সন্দেশ, রসগোল্লা আর আইসক্রিম। তো আমার শুরু থেকে সেই আইসক্রিমটার দিকেই নজর ছিল। তো আইসক্রিম তো আমার খুবই প্রিয়, আর যে গরমে আইসক্রিমটাই বোধহয় সব থেকে খেয়ে সবাই শান্তি পেয়েছে। তো যাই হোক, দাদার কাছ থেকে আমি নিয়ে নিলাম। তো তারপরে আমরাও একটু কাপল শ্যুট করে নিলাম, আমরা কেন বাদ যাই। তারপর বাইরেটা বিএম গ্র্যান্ডের খুবই সুন্দর, তো সেখানে সেদিন আমি একটু রিলসও করে নিয়েছিলাম। তো আমার বর খুবই ভালো ফটোগ্রাফার, তবে সেটা শুধু আমার ক্ষেত্রেই। তারপর একজন দাদা আমাদের খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিল। তো কেমন লাগলো সবাই জানিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।